ময়মনসিংহের ভালুকায় ঢাকা ময়মনসিংহ মহাসড়কের পাশে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। দীর্ঘদিন ধরে সড়ক ও জনপথ বিভাগের জায়গা দখল করে নির্মিত এসব স্থাপনার কারণে যান চলাচলে বিঘ্ন ও দুর্ঘটনার ঝুঁকি বাড়ছিল বলে জানা গেছে। বুধবার সকালে ভালুকা উপজেলার হবিরবাড়ি ইউনিয়নের জামিরদিয়া মাস্টারবাড়ি বাজার এলাকায় এ উচ্ছেদ অভিযান পরিচালিত হয়। ভালুকা উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার মোহাম্মদ ইকবাল হোসাইন। অভিযান চলাকালে উপস্থিত ছিলেন ভালুকা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ফিরোজ হোসেন এবং ভরাডোবা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ ইশতিয়াক আহমেদ সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা। এ সময় সড়কের দুই পাশ থেকে অসংখ্য অস্থায়ী দোকানপাট, টিনশেড ঘর ও অন্যান্য অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, প্রভাবশালী একটি মহল দীর্ঘদিন ধরে সড়ক ও জনপথ সওজের জমি দখল করে সেখানে দোকান নির্মাণ করে ব্যবসায়ীদের কাছ থেকে মোটা অঙ্কের অর্থ আদায় করছিল। এতে একদিকে সরকারি সম্পত্তি দখল হচ্ছিল, অন্যদিকে সাধারণ মানুষের চলাচলেও সৃষ্টি হচ্ছিল ভোগান্তি। প্রশাসনের এ অভিযানে এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে। অনেকেই এ উদ্যোগকে স্বাগত জানিয়ে সড়কের শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত তদারকির দাবি জানিয়েছেন। আমরা কিছুদিন পরে বাংলাদেশ করি কথা বুঝতে তোমাকে আমরা একটা সমাধান করে দিই। রোহিঙ্গারা দুনিয়া দেশে বাস্তবিক করতে তা আমরা কেন বাস্তবিক করতে পারি না। আমরা এই দেশে বাসিন্দা করি কথা বুঝুন। তোমাকে আমরা এদিন গীতাইছে বেহে ক্ষতিগ্রস্তর মধ্যে আসি, বেহেদিন দাঁড় আছি কথা বুঝুন। আমরা একজন আইসি কথা বুঝতো এন কোনো স্থানীয় দোকানদার নাই কথা বুঝুন। আমরা বিভিন্ন জায়গায় পাইছি কথা বুঝতে আমার বাড়ি কিছু কথা বুঝুন। আমরা এই দাবি দিয়ে চাই কথা বুঝুন। আমার কথা হচ্ছে, সরকার ঘোষণা দিছে হাইওয়ে রোডে সব কিছু উচ্ছেদ করার জন্য। সরকার যেহেতু বলছে উচ্ছেদ করার জন্য, সরকারের এমন একটা ব্যবস্থা করা উচিত। আমাদের এই দেশে দরিদ্র পরিবার বেশি, অনেক দরিদ্র পরিবার, এরা জীবিকা পার করতে হয় দিনমজুরি করে, কোনো ব্যবসা করে, কোনো রাস্তাঘাটে এইভাবে হকারি ব্যবসা করে তাদের জীবিকা পার করতে হয়। কিন্তু সরকার বল তাদের এত কোটি মানুষের সমস্যা সমাধান করা একা দ্বারা সম্ভব না। কিন্তু আমরা সকলেই চাই সমস্যা সমাধান করার জন্য, কিন্তু আমাদেরকে তো উপর লেভেলে কর্মকর্তা যারা আছে এবং সরকার দলীয় এমপি মন্ত্রী তারা আমাদেরকে একটা আশ্বস্ত করুক, যাতে একটা জায়গা দেখ আমরা ব্যবসা বাণিজ্য করে যাতে সবাই খাইতে পারে। বছরে 2 থেকে 4 বার ভাঙ্গা পড়ে। এই যে একটা হেস্ত ঈদ সামনা, এরা 500 লোকের পেটে এই মুহূর্তে লাথি দেওয়া হয়েছে, এরা কোথায় গিয়ে দাঁড়াবে? রিপোর্ট ইমন সরকার, NNTV, ময়মনসিংহ।